আজকের পর্বে থাকছে বৃষ্টি স্পেশাল রেসিপি। চারপাশ স্বেচ্ছাতে অবস্থায় যখন একদমই কোনো কিছু করে খেতে ইচ্ছে করে না, তখন কিন্তু আপনারা চাইলে একদম ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। আশা করছি সবাই অনেক পছন্দ করবে। আজকের রেসিপি সবজি খিচুড়ি, একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি আপনাদের সবাইকে। খিচুড়ি তৈরির জন্য আমি প্রথমে এখানে চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি 1 কাপ, আর নিয়ে নিয়েছি 1 কাপ মুগ ডাল। ডালগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। নিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। তারপর অন্যদিকে নিয়ে নিয়েছি আমি সবজি। আমার বাসায় এখানে 4 ধরনের সবজি ছিল, 4 ধরনের সবজিকে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া, নিয়ে নিয়েছি কাঁচা পেঁপে, নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলুকে কেটে, আর নিয়ে নিয়েছি 2টা টমেটো। তবে আপনাদের বাসায় যদি অন্য ধরনের সবজি থাকে সেই হিসেবে কিন্তু যে কোনো ধরনের সবজি দিয়ে করতে পারেন। গাজর, বরবটি, যে কোনো ধরনের সবজি দিয়ে রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো তারপর আমি এখানে প্রেসার কুকার প্রথমে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সেই চাল আর ডাল ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে ওগুলো। তারপর দিয়ে দিচ্ছি এখানে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো। এরপর এর মধ্যে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া 1/2 চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, আর জিরার গুঁড়া 1 চা চামচ। এখানে মরিচের গুঁড়াটা একটু কম ইউজ করব, তাই এখানে 1 চা চামচই দিয়েছি মরিচের গুঁড়া। দিয়ে এখানে একটা গোটা তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আচারের মশলা। এটা আমার বাসায় তৈরি করেছিলাম রেডিমিক্স আচারের মশলা। আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে গিয়ে দেখে আসতে পারেন এই রেডিমিক্স আচারের মশলাটা আমি কীভাবে বাসায় তৈরি করেছিলাম। আমার চ্যানেলে যেই রসুনের আচারের ভিডিওটা আছে সেই ভিডিওটা থেকে গিয়ে দেখে আসতে পারেন। তো তারপর দিয়ে দিয়েছিলাম এখানে পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এটাকে 3টা সিটি উঠিয়ে নিব। বেশি সিটি উঠালে কিন্তু অনেক নরম হয়ে যাবে, তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। আর এইভাবেই খিচুড়িটাকে তৈরি করলে কিন্তু সময় খুবই কম লাগে, মাত্র হাতে 5 মিনিট সময় নিয়ে কিন্তু এইভাবে খিচুড়িটা তৈরি করে নিতে পারবেন। 3টা সিটি উঠে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এটা খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপর নামিয়ে নিচ্ছি। আর এখন ফোড়ন দেওয়ার জন্য আমি আলাদা আরেকটা পাত্র বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি গোটা শুকনা মরিচ। শুকনা মরিচটাকে 2 মিনিট একটু ভেজে নেব। আর শুকনা মরিচটাকে কিন্তু বেশি কালো করে ভাজতে যাবে না, তখন কিন্তু খেতে ভালো লাগবে না, আসল ফ্লেভারটা পাবেন না মরিচের। তো তারপর ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়ন। এটাকে 2 মিনিট ভেজে এখানে দিয়ে দিচ্ছি আদা কুচিটা দিয়েও আর একটু ভেজে নেব। আর আমি কিন্তু এখানে মশলাটাও খুবই কম ব্যবহার করেছি, আপনারা দেখতেই পেয়েছেন ভিডিওতে। এভাবে করে তৈরি করে দেখতে পারেন, সত্যি অনেক মজার হয়। হয়তো আপনারা আরও অনেক বেশি মশলা দিয়ে তৈরি করেন, এভাবে একদিন করে দেখতে পারেন। আশা করছি সবাই অনেক পছন্দ করবে। এগুলো ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব সেই ডাল চাল সিদ্ধ করে রাখা সবজিগুলো। দিয়ে আরও কতক্ষণ ভালো করে নেড়ে চেড়ে দিয়ে জাল করে নিব। আর আমি কিন্তু সিদ্ধ করার সময় কাঁচামরিচটা দিইনি, কারণ কাঁচামরিচটা দিলে একটু ঝাল বেশি হতে পারে। আমার বাসার সবাই ঝাল খেতে পছন্দ করে না, তাই কাঁচামরিচটা আমি রান্নার পরে দিচ্ছি, জাস্ট ফ্লেভারের জন্য মাঝখানে ভাগ করে। তো দিয়ে আর কতক্ষণ জাল করে নিব। আর আমি যে রেডিমিক্স আচারের মশলাটা দিয়েছি সেটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আপনাদের যদি বাসায় আচারের মশলা না থাকে কিংবা তৈরি করতে কোনো সমস্যা হয়, এভাবে করে নিতে পারেন। সবাই অনেক পছন্দ করবে, একদম স্বাস্থ্যকর একটি খাবার। আর খুবই কম মশলা দিয়ে তৈরি করেছি, আপনারা দেখতেই পেয়েছেন। ছোট বড় সবাই কিন্তু খুব ভালো করে খেতে পারবে। তো আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন একটা ফলো দিয়ে রাখবেন।